আমি এখানে কালকে ছিল আমাদের 3 নম্বর পর্যন্ত কিভাবে এবার আছে আমাদের 4 থেকে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর কিন্তু তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা বলছিলাম, এই দুইটা জিনিস প্রায় সেম, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হয় কিন্তু বাক্যের কথায় প্রথমে, ওরা কোনো কিছু জানতে চায়। আর হচ্ছে তোমার কি রিলেটিভ প্রোনাউনটা অবস্থান হচ্ছে বাক্যের মাঝে বসে, এবং বাক্যের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে একত্রে যুক্ত করে তাদের মধ্যে একটা রিলেশন মানে সম্পর্ক সৃষ্টি করবে। এটা হচ্ছে আমাদের কি হবে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দুটি বাক্য যুক্ত করে সম্পর্ক তৈরি করা বোঝাবে। কিন্তু আমি শর্টে লিখি, তাহলে হবে এটা আমাদের কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। কারণ এই রিলেটিভ প্রোনাউন গুলো কি কি, যে এই প্রোনাউন গুলো দেখো এই প্রোনাউন গুলো বাক্যের কোথায় বসে আমি বলছি বাস। তাহলে এই প্রোনাউন গুলো কি কি, হু, হোয়াট, দ্যাট, হুইচ, আরো কিছু আছে, এই কটা গুরুত্বপূর্ণ বেশি আছে। তাহলে দেখো হু, আমরা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন দেখছি, কিন্তু হু কি অর্থে বসে, ব্যক্তি অর্থে। হোয়াট কোন বিষয়কে নির্দেশ করতে আমরা কি বসাবো, হোয়াট। আর হোয়াট যখন বাক্যের মাঝে বসবো তখন তার অর্থ হবে হচ্ছে যা। হোয়াট যখন বাক্যের মাঝে বসবো তখন তার অর্থ হবে কি, যা অর্থে। তারপরে দ্যাট, যে অর্থে ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ঠিক আছে, সরি এখানে দ্যাট, এখানে শুধু বস্তুকে বোঝাতে হবে। কাকে বোঝাবে দ্যাট, শুধু বস্তুকে বোঝাবে। আর হুইচ যেটি অর্থে বস্তু, প্রাণী, শিশুকে নির্দেশ করে। মনে রাখবে যে হুইচ দ্বারা সবসময় বস্তু, প্রাণী, আর সেই প্রাণীটা হচ্ছে ইতরবাচক প্রাণী বা শিশুকে নির্দেশ করতে আমরা কি বসাবো, হুইচ। ঠিক আছে, এবারে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যে কিভাবে চিনবো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন? এটা আমাদের যে অবজেক্ট এবং সাবজেক্ট একই হবে, অর্থাৎ সাবজেক্টের অর্থ প্রতিফলিত এবং সাবজেক্টের যে অর্থটা সেটা আবার ঘুরে সাবজেক্টের দিকে ফিরে আসবে। এটা হবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা তুমি চিনবে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপের সাথে সেলফ বা সেলফ যুক্ত থাকে। অবশ্যই এই দুটি কথা থাকবে, এই দুইটা কথা থাকলে বোঝা লাগবে যে এটা আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে আসে আমাদের ইনডিফাইনিট প্রোনাউন। ডিটেইলস অনেক আছে, আমি এটা রিফ্লেক্সিভ প্রোনাউন অত কিছু বললাম। তাহলে ইনডিফাইনিট প্রোনাউন, ইনডিফাইনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম পদ। তাহলে ইনডিফাইনিট প্রোনাউন কি অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে বসবে, নির্দিষ্ট করে না, কি বসবো, অনির্দিষ্ট করে নাউনের পরিবর্তে বসবো। কারণ এই প্রোনাউন গুলো কি কি, সাম, ওয়ান, নান। এখন সাম কি অর্থে বসে, কয়েকজন অর্থে। তার মানে কয়েকজন মানে কিন্তু আমরা বুঝি কিছু, কয়েকজন মানে কি কিছু, কিছু অর্থে বোঝাবে। তারপরে ওয়ান একজন অর্থে, একজনকে বোঝাবে, সেটা হচ্ছে কি ওয়ান। তারপরে নান কাউকে বোঝাবে না, নান মানে কি কাউকে না, কাউকে বোঝাবে। তারপরে মেনি অনেকজন অর্থে বসবে, যেমন মেনি স্টুডেন্ট আর গোয়িং টু স্কুল, অনেক ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায়, এরকম। তারপরে বলতে কোনো বাক্যে ওয়ান থাকলে, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা পরীক্ষাতে প্রায় আসে, যে কোনো বাক্যে ওয়ান থাকলে পসেসিভে ওয়ান্স হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দেখো বাক্যে ওয়ান আছে কিন্তু ওটা পরবর্তীতে ওই সেন্টেন্সে যা আসে যদি দেখো যে ওখানে প্রোনাউনটা অন্য কিছু আছে, তাহলে তোমাকে ওখানে ওইটা উঠে দিয়ে কি লিখতে হবে, ওয়ান্স লিখতে। যেমন যদি বলি আমি যে ওয়ান শুড ডু হার ডিউটি, সাপোজ। তাহলে দেখো ওয়ান শুড ডু হার ডিউটি, একজনের উচিত তার দায়িত্ব পালন করা। তাহলে আমি বলছি বাক্যে যদি ওয়ান থাকে তাহলে ওই সেন্টেন্সের পরে যে কোনো প্রোনাউন, আমরা প্রোনাউনগুলো কিন্তু চিনি যে কোনগুলো প্রোনাউন, তাহলে আমরা চিনতেছি এখানে প্রোনাউন কি আছে, হার। তাহলে তুমি তো জানো যে স্যার বলছে যদি বাক্যে ওয়ান থাকে তাহলে আমাকে ওই ওয়ানের ওয়ান যুক্ত সেন্টেন্সে আর কোনো জায়গায় যদি প্রোনাউন থাকে তাহলে ওই প্রোনাউনকে উঠে দেয়া আমাদের কি লিখতে হবে, ওয়ান্স লিখতে হবে। তাহলে এখানে হার আমাদের ভুল থাকবে, এখানে তো হার অবশ্যই ভুল আছে, তাহলে এই হারকে উঠে দিয়ে আমরা কি লিখব, ওয়ান্স। তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের উচিত তার দায়িত্বটা পালন করা। ঠিক আছে।